আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে বিগত ভিডিওগুলো আপনারা দেখেছেন, আবার অনেকেই হয়তো দেখেন নাই। আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের বিগত ভিডিওগুলো দেখে নিন, তাহলে P1 ল্যাপটপ কেনার জন্য যে ধারণাটা সেটা পেয়ে যাবেন। বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে আমি আপনাদের মাঝে 3টা ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে এসেছি। যে ল্যাপটপগুলো আপনারা কোন কাজে পারপাসে পারচেজ করবেন, আপনার ক্রিয়েটিভিটি এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনার কোন ধরনের ল্যাপটপ প্রয়োজন সেটা যদি জানতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা ডিফারেন্ট কি কারণে আমি বলছি, এর কারণটা হচ্ছে আজকে যে 3টা ল্যাপটপ আমার সামনে দেখতে পাচ্ছেন, প্রথমে আছে মাইক্রোসফটের সার্ভিস ল্যাপটপ গো টু। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর দরকার এবং আপনার ক্রিয়েটিভিটি বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে আপনার জন্য রয়েছে হচ্ছে এসার এর এই ল্যাপটপটি। এবং আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন এবং আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে জেটবুক ফায়ারফ্লাই। এই 3 ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে আপনি কি ধরনের কাজ করবেন সেই বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলেন ভিডিওটি শুরু করি। শুরুতে আমি যে ল্যাপটপটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ গো টু। আপনি যদি একজন ক্রিয়েটিভ পার্সন হয়ে থাকেন, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য ভ্যালু ফর মানি। তার কারণ হচ্ছে আমরা ডে টু ডে লাইফে আমরা আমাদের প্রেজেন্টেশনের কাজগুলো স্মুথলি হ্যান্ডেল করতে চাই, আমাদের ক্রিয়েটিভিটির যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো স্মুথলি হ্যান্ডেল করতে চাই। এই ল্যাপটপটি দিয়ে আপনারা সেই ধরনের কাজগুলো খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। এই ল্যাপটপটি দিয়ে আপনারা আর যে ধরনের কাজ করতে পারবেন সেটা হচ্ছে, আপনি যদি ক্রিয়েটিভিটি কাজ করেন, সামহাও আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটিং এবং ক্যানভার মতন সফটওয়্যার গুলো দিয়ে ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি কাজ করে থাকেন, লোগো ডিজাইন করেন, টি শার্ট ডিজাইন করে থাকেন, বা যে কোনো ধরনের ডিজাইনের কাজ বলেন না কেন, এই ল্যাপটপটি দিয়ে স্মুথলি করতে পারবেন। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কালার অ্যাকুরেসি। এই ল্যাপটপটির কালার অ্যাকুরেসি পাচ্ছেন একেবারে ন্যাচারাল। এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 2K রেজুলেশনের একটি টাচ ডিসপ্লে। ডিসপ্লে সেকশনে যেহেতু আমি কথা বলছি, সেহেতু আপনারা এখানে ডিসপ্লে রেজুলেশনটা পাবেন হচ্ছে 1920x1080। এই রেজুলেশনটা একেবারে ন্যাচারাল এবং সেই সাথে আপনার চিন্তা হতে পারে এই ল্যাপটপটি নিয়ে যদি আমি ট্রাভেলিং করি, আমার ব্যাটারি ব্যাকআপ কি দিবে বা এই ডিসপ্লে রেজুলেশন ফল্ট করবে কিনা। আমরা যদি ন্যাচারালি রোদে ব্যবহার করি, সেই ক্ষেত্রে ডিসপ্লে রেজুলেশনে আমরা দেখতে কোনো রকম সমস্যা হবে কিনা। বাট আপনার সেই চিন্তা করার কোনো কারণ নেই, তার কারণ এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এন্টি গ্যালারি। আর এই এন্টি গ্যালারি প্রোটেক্ট থাকার কারণে আপনি ডিসপ্লেটা স্মুথলি ব্যবহার করতে পারবেন, কোনো রকম লাইট রিফ্রেশ হবে না এই ডিসপ্লে থেকে। এই কারণে আপনার এন্টি গ্যালারি দেওয়া হচ্ছে এই ডিসপ্লেতে। তো মাইক্রোসফট বরাবরই তাদের ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার জন্য প্রত্যেকটা ব্র্যান্ড থেকে ডিফারেন্ট এবং অন্য মডেলের ল্যাপটপ সবসময় আপনাদের মাঝে নিয়ে আসে মাইক্রোসফট। এখন যদি এই ল্যাপটপটির বডি কনফিগারেশনের দিকে আসি, এই ল্যাপটপটি ফুললি মেটাল বডি দিয়ে বিল্ড করা হচ্ছে উপরের পার্ট। বাট আমরা যদি নিচের পার্টের কথা বলি, এই নিচের পার্টটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে রাবার প্রোটেকশন দিয়ে। এটা রাবার প্রোটেকশন দিয়ে বিল্ড করা হচ্ছে। এখন যদি ল্যাপটপটির কিবোর্ড সেকশনে আসি, এই ল্যাপটপটির কিবোর্ড সেকশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফুল লেআউট একটি কিবোর্ড। এবং হ্যাঁ, এই ল্যাপটপটির কিবোর্ডটা এতটাই স্মুথলি দেওয়া হয়েছে যে ব্যাক স্পেসটা দেখছেন, এই ব্যাক স্পেসটা খুবই প্রফেশনাল ভাবে দেওয়া হয়েছে, যাতে আপনার টাইপিং এ কোনো রকম সমস্যা ফেস না করেন এবং স্মুথলি টাইপিংটা করতে পারেন। এবং কিবোর্ড সেকশনে যে পাওয়ার বাটনটা দেওয়া হয়েছে, এটাই হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপের মোস্ট অফ দ্য পপুলার ফিচার, যেটা আমারই পার্সোনালি খুবই ভালো লাগে। সেটা হচ্ছে পাওয়ার বাটনের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্মুথলি কাজ করে, এখানে কোনো রকম লেগ আমরা ফেস করে নিই, খুব স্মুথলি কাজ করে। টাচপ্যাডে আসি, আপনারা ডায়মন্ড কাটের একটি টাচপ্যাড পেয়ে যাবেন এবং টাচপ্যাডটা খুবই ইউনিক করা হয়েছে ল্যাপটপটিতে। তার কারণ হচ্ছে টাচপ্যাডে আপনার ফিজিক্যালি কোনো বাটন দেওয়া হয় নাই। এই ফিজিক্যালি বাটন না দেওয়ার কারণে হচ্ছে টাচপ্যাডটা আরো আকর্ষণীয় এবং স্মুথলি আমরা ব্যবহার করতে পারবো টাচপ্যাডটি। এবং এই ল্যাপটপটি দিয়ে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই এত টাকা দিয়ে এই ল্যাপটপটা আমি পারচেজ করবো, এই ল্যাপটপটি ওভারহিট হবে কিনা, মানে হিট জেনারেট করবে কিনা। ভাই, আমরা এই ল্যাপটপটি দিয়ে 4K রেজুলেশনের ভিডিও এডিটিং করেছি এবং ক্যানভার মতন সফটওয়্যার ব্যবহার করেছি, থাম্বনেল ডিজাইন করেছি, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সফটওয়্যার ব্যবহার করেছি, সেটা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটরের মতন হার্ড সফটওয়্যার গুলো এই ল্যাপটপটি দিয়ে আমরা ব্যবহার করেছি। সেই ক্ষেত্রে কোনো রকম ল্যাগ পাইনি। এবং সেই হিট জেনারেটের কথা যদি চিন্তা করেন, এই ল্যাপটপটি কোনো রকম হিট জেনারেট হয় না। এই ল্যাপটপটি যে কুলিং ফ্যানটা দেওয়া হয়েছে, কুলিং ফ্যানটা স্মুথলি কাজ করে, একেবারে নয়েজ নেই। এই নয়েজ না থাকার কারণে ল্যাপটপটি আরো আপনাকে প্রোডাক্টিভিটি বাড়াবে এবং হচ্ছে ক্রিয়েটিভিটি বাড়াবে। যে আমরা কাজ করার সময় যদি কুলিং ফ্যানে আওয়াজ হয়, সেই ক্ষেত্রে একটু বিরক্ত ফিল করতে পারি, কিন্তু এই কুলিং ফ্যানে সেটা কোনো রকম ফেস আপনার করতে হবে না। আর এই ল্যাপটপটি যেহেতু টাচ ডিসপ্লে দিয়ে বিল্ড করা হয়েছে, আর টাচ ডিসপ্লে থাকার কারণে আমাদের প্রোডাক্টিভিটি আরো বাড়বে এবং ক্রিয়েটিভিটি বাড়বে টাচ ডিসপ্লে ব্যবহার করার কারণে। এখন যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন, তার কারণে এই ল্যাপটপটি ভ্যালু ফর মানি হবে। আপনার বাজেট যদি 37,500 টাকা হয়, তাহলে এটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। আর বরাবরের মতন আপনারা জানেন যে অ্যাপেল এর যেমন পোর্ট সংখ্যা খুবই কম থাকে, ঠিক তেমনই আমাদের মাইক্রোসফটের এই ল্যাপটপগুলোতে
পোর্ট সংখ্যা খুবই কম। তার কারণ হচ্ছে আপনারা এখানে শুধুমাত্র পেয়ে যাবেন হচ্ছে একটি ইউএসবি পোর্ট এবং একটি টাইপ সি পোর্ট, এবং সেই সাথে ল্যাপটপটি চার্জ করার জন্য পেয়ে যাবেন হচ্ছে চার্জিং পোর্ট। এই 3টা পোর্ট ছাড়া আপনারা এই ল্যাপটপটিতে আর কোনো ধরনের পোর্ট পাচ্ছেন না। তার কারণ হচ্ছে ল্যাপটপটি যথেষ্ট স্লিম, আর এই স্লিম হওয়ার কারণে আপনার পোর্ট সংখ্যা খুবই কম। এখন আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই। আর এই জেটবুক ফায়ারফ্লাই আপনি কি কাজের জন্য আপনি পারচেজ করবেন সেটাও আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, ভিডিওটি একটু লং হচ্ছে। এই লং হওয়ার কারণে যদি ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে এই P1 ল্যাপটপ গুলা পারচেজ করার জন্য যে ধারণাটা, সেই ধারণাটা কিন্তু আপনি নিতে পারবেন। আর যদি ধৈর্য ধরে না দেখেন তাহলে এই ভিডিওটি, তাহলে আপনার যে ধারণাটা প্রয়োজন এবং আপনি কোন কাজের পারপাসে ল্যাপটপ পারচেজ করবেন সেটাও আপনি জানতে পারবেন না। মার্কেটে গিয়ে একটি ভুল ল্যাপটপ আপনি কিনে নিয়ে আসবেন, সেক্ষেত্রে হ্যাসেল পোহাতে হবে আপনারই। আর এই ভিডিওর শেষ প্রান্তে আমি দেখাবো স্টুডেন্টদের জন্য মোস্ট পপুলার ব্র্যান্ড, সেটা হচ্ছে এসার এর ল্যাপটপ, যেটা আমি ভিডিওতে প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। সেই ডিটেলসটা বলে দেব যে স্টুডেন্টের জন্য ভ্যালু ফর মানি হবে কিনা ওই ল্যাপটপ। তো চলেন জেটবুক ফায়ারফ্লাই দেখে নিই আপনাদের জন্য কি প্রোভাইড করছে। আমরা বরাবরই জানি জেটবুক ফায়ারফ্লাই মানে এইচপি ব্র্যান্ডের যত ল্যাপটপ দেখছেন এলিটবুক সিরিজের এবং প্রোবুক সিরিজের, এলিটবুক সিরিজ এবং প্রোবুক সিরিজের থেকে ব্যতিক্রমধর্মী জেটবুক সিরিজ। ব্যতিক্রমধর্মী এই কারণে বলা হচ্ছে, এটা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন একটা পিসি, যার কারণ হচ্ছে লং টাইম ধরে এই ল্যাপটপটি অন করে রাখেন। সামহাও আপনি ধরেন যে দিনের 7 থেকে 8 ঘন্টা এই ল্যাপটপটি দিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রেও আপনি এই ল্যাপটপটি ব্যাকআপ পাবেন, কোনো রকম সমস্যা হবে না। এই কারণে এলিটবুক এবং প্রোবুক সিরিজের থেকে এই ল্যাপটপটি একটু ডিফারেন্ট। আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন এবং একজন জব হোল্ডার হয়ে থাকেন তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য। তার কারণ এই ল্যাপটপ বিল্ড করাই হয়েছে বিজনেস সিরিজ দিয়ে, আর এই কারণে হচ্ছে এই ল্যাপটপ গুলো বিজনেস সিরিজের হয়ে থাকে। আপনি আপনার অফিসের ডে টু ডে লাইফ যত ধরনের কাজ আছে সেই কাজগুলো যদি খুব স্মুথলি হ্যান্ডেল করতে চান তাহলে জেটবুক 5 আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। আপনি যদি অফিসের পাওয়ার পয়েন্ট, এক্সেল এবং ডাটা অ্যানালাইসিস এর মতো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে থাকেন তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য। আপনার অফিসের ডে টু ডে লাইফের যত ধরনের কাজ আছে সেগুলো তো স্মুথলি করতেই পারবেন, এবং সেই সাথে আপনার অফিসে যতগুলো এমপ্লয় আছে তাদের ডাটা অ্যানালাইসিস করার মতন ক্ষমতা রয়েছে এই জেটবুক ফায়ারফ্লাই। আপনি যদি ভারী কাজ করতে চান, যেমন ধরেন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটরের মতন ভারী সফটওয়্যার গুলো ব্যবহার করেও কাজ করতে চান, সেই ক্ষেত্রেও এই ল্যাপটপটি দিয়ে ইজিলি করতে পারবেন, কোনো রকম ল্যাগ ফিল হবে না। এখন যদি এই ল্যাপটপটির কনফিগারেশনের দিকে আসি, যে এই ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি কি এবং এটার প্রসেসর স্পিড কি, সকল কিছু নিয়ে যদি একটু বলি, এই ল্যাপটপটি সম্পূর্ণ বিল্ড করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করার কারণে আপনার ল্যাপটপটি যদি সামহাও হাত থেকে পড়ে যায়, ক্যারি করার সময় ব্যাগ থেকে পড়ে যায়, সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা ফেস হবে না, বা আপনার ল্যাপটপটি ফিজিক্যাল ড্যামেজ হওয়ার কোনো রকম চান্স নেই। তার কারণ হচ্ছে এটা অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা হয়েছে। এই ল্যাপটপটি ডিসপ্লে সেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে 14.1 ইঞ্চি ফুল এইচডি আইপিএস এবং এন্টি গ্লারি ডিসপ্লে। এন্টি গ্লারি প্রোটেকশন থাকার কারণে এই ল্যাপটপটি আপনারা যদি রোদের মধ্যে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আলোর কোনো রিফ্লেক্স হবে না। আমাদের এখানে অনেক লাইট জ্বলছে, তারপরেও দেখেন এর ডিসপ্লেটা সুন্দর মতন দেখা যাচ্ছে এবং কোনো রকম ল্যাগ ফিল হচ্ছে না এই এন্টি গ্লারি প্রোটেকশন থাকার কারণে। এইচপি বরাবরই তাদের ডিসপ্লে সেকশনে এন্টি গ্লারি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। জেটবুকের বেশ কিছু মডেলে আপনার শিওর ভিউ প্রোটেকশন দেওয়া থাকে, বাট এই ল্যাপটপটিতে শিওর ভিউ প্রোটেকশন নেই, কিন্তু হ্যাঁ এন্টি গ্লারি প্রোটেকশনটা এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন। এবং সেই সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওয়েবক্যাম, যেখানে হচ্ছে ওয়েবক্যামের রেজুলেশন পাচ্ছেন হচ্ছে ফুল এইচডি। বেশ ভালো একটা রেজাল্ট দেয়। আপনি যদি ভিডিও কলে কথা বলেন বা জুমে মিটিং করেন, প্রেজেন্টেশনের কাজগুলো যদি এই ল্যাপটপটি দিয়ে করে থাকেন সেই ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট দিবে এই ওয়েবক্যামটি। এবং সেই সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আইআর সেন্সর, যে ফেস আনলক সেন্সরের সাথে সাথে আপনারা আইআর সেন্সরটা পাবেন, যাতে আপনার রাতের অন্ধকারও স্মুথলি রেজাল্ট দেয় ফেস আনলক সেন্সরটা। এখন যদি এই ল্যাপটপটির কিবোর্ড সেকশনে আসি, এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফুল লেআউট ব্যাকলাইট সহ একটি কিবোর্ড, এবং এই কিবোর্ডে আপনারা পেয়ে যাবেন হচ্ছে জয়স্টিক বাটন। এই জয়স্টিক বাটনটা এতটা স্মুথলি কাজ করে যে মাউসের কার্সারটি আপনি লেফট বা রাইটে খুব স্মুথলি নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে জয়স্টিক বাটনও খুবই হেল্প হবে আপনার জন্য। এবং কিবোর্ড সেকশনের সাথে আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে মাউস প্যাড, আর এই মাউস প্যাডে দেওয়া হচ্ছে দুটা ফিজিক্যালি বাটন, যেখানে হচ্ছে লেফট এবং রাইট বাটন দেওয়া আছে। আর আপনার এই লেফট রাইট বাটন থাকার কারণে আপনার হচ্ছে এক্সট্রা মাউস ব্যবহার করা লাগবে না, তার কারণ আমরা মাউসে যে লেফট রাইট বাটন পাই ঠিক ওই বাটনটাই আপনারা পেয়ে যাচ্ছেন এই টাচপ্যাডে। এই জন্য জেটবুক হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপ। এখন যদি এই ল্যাপটপটির প্রসেসরের দিকে আসি, এই ল্যাপটপটিতে আপনার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন হচ্ছে কোর i5 এর 11 জেনারেশনের প্রসেসর, এবং সেই সাথে র্যাম পাচ্ছেন হচ্ছে 16 জিবি এবং এসএসডি পাচ্ছেন 512 জিবি। র্যাম এবং এসএসডি দুইটাই আপনি আপডেট করতে পারবেন আপনার কাজের পারপাসে। এবং প্রসেসর স্পিডে আপনারা যদি আসি সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন
যাচ্ছেন এই ল্যাপটপটিতে হচ্ছে 4 কোর, সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন লজিক্যাল প্রসেসর 8টি। এই সকল কনফিগারেশন দিয়ে এই ল্যাপটপটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। যদি আপনি একজন বিজনেসম্যান হয়ে থাকেন, একজন জব হোল্ডার হয়ে থাকেন, তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য। আর ডে টু ডে লাইফে কাজ করার জন্য এই ল্যাপটপটিতে যে ধরনের পোর্ট ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে একেবারে সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে এই ল্যাপটপটি বিল্ড করা হয়েছে। তার কারণ ল্যাপটপটি হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপ। এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুটা ইউএসবি পোর্ট, এবং ইউএসবি পোর্টের পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 3.5 mm অডিও জ্যাক। যদি ল্যাপটপটি ডান সাইডে আসি, সেক্ষেত্রে আপনারা পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি এইচডিএমআই পোর্ট। আর এই এইচডিএমআই পোর্ট দিয়ে আপনি একটি মনিটর কানেক্ট করতে পারবেন। আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন, ডাটা অ্যানালাইসিসে কাজ করছেন, যে আপনার ছোট স্ক্রিনে হচ্ছে না, সেক্ষেত্রে একটা বড় স্ক্রিন লাগবে, আপনি এই ক্ষেত্রে একটা বিগ ডিসপ্লে মনিটর কানেক্ট করে আপনার ডাটা অ্যানালাইসিসের কাজগুলো স্মুথলি সেরে ফেলতে পারবেন। এবং সেই সাথে পাবেন হচ্ছে দুইটা টাইপ সি পোর্ট, একটা হচ্ছে চার্জিং এর জন্য দেওয়া হয়েছে, আর একটা টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ডাটা ট্রান্সফার করার জন্য। আর এই টাইপ সি পোর্ট চার্জিং পোর্ট থাকার কারণে ল্যাপটপটি খুব দ্রুত চার্জ হয়। এই ল্যাপটপটি 50% চার্জ উঠতে সময় নেয় মাত্র 45 মিনিট। এখন আসি এই ল্যাপটপটির প্রাইস নিয়ে। এই ল্যাপটপটি আপনারা পারচেস করতে পারবেন অনলি 42,500 টাকায়। আপনার বাজেট যদি 42,500 টাকা হয়, তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য ভ্যালু ফর মানি। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, যে বিগত ভিডিওগুলার সব ধরনের মডেল এবং কনফিগারেশনের ল্যাপটপ ছিল, বাট আমার হাতে যে ল্যাপটপটি দেখছেন, এই ল্যাপটপটি আমাদের বিগত ভিডিওতে কখনোই ছিল না। এটা হচ্ছে আমাদের নতুন এসেছে এই মডেলটি, সেটা হচ্ছে এসার এর ল্যাপটপ। এবং এই ল্যাপটপটি সম্পূর্ণ হচ্ছে স্টুডেন্ট প্যাকেজের একটি ল্যাপটপ। আমরা বিগত ভিডিওগুলোতে স্টুডেন্ট প্যাকেজের যে ল্যাপটপগুলো দেখেছি, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেল 3190। এটা ছিল স্টুডেন্ট প্যাকেজের একটি ল্যাপটপ। ঠিক তার থেকে একটু আপডেট জেনারেশনের ল্যাপটপ নিয়ে এসেছি, এটা হচ্ছে এসার ব্র্যান্ডের ল্যাপটপ। এই ল্যাপটপটি সম্পূর্ণ বিল্ড করা হয়েছে সিলভার দিয়ে। সিলভার দিয়ে বিল্ড করার কারণে আপনি ডে টু ডে লাইফে আপনি হচ্ছে কলেজে যাবেন, ক্যারি করতে হবে, কোনো ভয় নেই, বা আপনি ট্রাভেল করবেন, সেই ক্ষেত্রেও স্মুথলি এই ল্যাপটপটি আপনার জন্য পারফেক্ট হবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে মেটাল বডি দিয়ে বিল্ড করা হয়েছে। এখন যদি এই ল্যাপটপটির পারফরমেন্স নিয়ে আসি, র্যাম পাচ্ছেন হচ্ছে 8 জিবি, এবং এসএসডি পাচ্ছেন 256 জিবি, যেটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে 12 জেনারেশন প্রসেসর, এবং সিরিজ হিসেবে পাচ্ছেন হচ্ছে 5000 সিরিজ। আর এই ল্যাপটপটিতে আপনারা 5000 সিরিজের প্রসেসর থাকার কারণে কোর এবং লজিক্যাল প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন হচ্ছে 4টা কোর পাচ্ছেন, এবং লজিক্যাল প্রসেসর পাচ্ছেন হচ্ছে 4টা। এই ধরনের পাওয়ারফুল প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি বিল্ড করা হয়েছে। আর এই কারণে ল্যাপটপটি হচ্ছে স্টুডেন্টদের জন্য ভ্যালু ফর মানি। তার কারণ এই ল্যাপটপটি দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন। পাওয়ার পয়েন্টের কাজ বলেন, এক্সেলের কাজ বলেন, ডাটা অ্যানালিসিসের কাজ বলেন, ভিডিও এডিটিং এর কাজ বলেন, ক্যানভা এবং ইলাস্ট্রেটরের মতন পাওয়ারফুল সফটওয়্যারগুলো যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এই ল্যাপটপটি দিয়ে স্মুথলি ব্যবহার করতে পারবেন, কোনো রকম লেগ ফেস করবেন না। আমরা এই ল্যাপটপটি দিয়ে আপনার হচ্ছে লোগো ডিজাইন করে দেখেছি, এবং ফুল এইচডি রেজুলেশনের ভিডিও রেন্ডারিং করে দেখেছি, সেই ক্ষেত্রে কোনো রকম ল্যাগ ফেস করেনি এই ল্যাপটপটি দিয়ে। যদি আপনি একজন মিড লেভেলের ল্যাপটপ ইউজার হয়ে থাকেন, তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য ভ্যালু ফর মানি। এই সকল কনফিগারেশন দিয়ে এই ল্যাপটপ পারচেজ করতে পারবেন অনলি 21,500 টাকা। এই ল্যাপটপটি আপনার জন্য ভ্যালু ফর মানি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আপনার কোন কাজের পারপাসে এই ল্যাপটপটির মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারবেন। যদি আপনার কাজটা হয়ে থাকে ক্রিয়েটিভিটি এবং বিজনেস, অথবা হচ্ছে লোগো ডিজাইনের মতন কাজ করে থাকেন, এই তিনটা ল্যাপটপের মধ্যে কোনটা আপনার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ল্যাপটপ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা।